আসসালামু আলাইকুম। ইব্রাহিম ওয়ার্কশপের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে আমি হাজির হয়েছি একটি অটো ইলেকট্রিক আয়রন নিয়ে। এই আয়রনটি কোনো রকম হিট হয় না বা চলে না। কেন চলে না এবং এর সমাধান কি, এ সম্পর্কে আজকের ভিডিওটি তৈরি করা। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করে থাকলে আপনার জন্য রইল দোয়া এবং ভালোবাসা। তো বন্ধুরা, আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক আয়রনটি আমি খুলে নিয়েছি। তো এটির একটি প্রবলেম হয় সাধারণত, যেটি হচ্ছে থার্মোস্টেট। এই থার্মোস্টেট ঠিকঠাক মতো কাজ করে না, বা এটি মরিচা বা জং ধরে, ময়লা ধরে, যার কারণে এটি কানেকশন পায় না। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে একটি ছোট পয়েন্ট দেওয়া আছে। তো সেখানে সাধারণত লাইন পায়। তো সে জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে একটু ফায়ার করে আস্তে আস্তে ওটি জং ধরে গেছে বা ময়লা পড়ে গেছে। তো এটি পরিষ্কার করে দিলেই এই থার্মোস্টেটটি আবার চলবে। আর থার্মোস্টেটে একটি নাট ব্যবহার করা হয়েছে, যেটি দ্বারা পাওয়ার কমানো এবং বাড়ানো যায়। তো এখানে ছোট্ট একটি কাজ রয়েছে, যেটি করার জন্য একটি সিরিজ পেপার লাগবে। তো সিরিজ পেপার দিয়ে আপনি দেখতে পাচ্ছেন থার্মোস্টেটের যে কানেকশন পিন রয়েছে বা পয়েন্ট রয়েছে, সে জায়গায় আমি এই সিরিজ পেপার দিয়ে ঘষে পরিষ্কার করে দিচ্ছি। তো এরকম বিপরীত পাশেও রয়েছে নিচের সাইডে, সেটিও পরিষ্কার করে দিতে হবে। তো এভাবে ঘষে পরিষ্কার করে নেবেন। তদ্রূপ এই থার্মোস্টেটের নিচের পিনে, অর্থাৎ কানেকশন নিচের পিন যে রয়েছে, তো সেটিও এরকমভাবে পরিষ্কার করে দিতে হবে। আর আমি এটি খুলে নিচ্ছি। কয়েলের উপরে দেখতে পাচ্ছেন যে একটি ডালাই রয়েছে লোহার, এটি আমি খুলে নিচ্ছি। ভালো করে পরিষ্কার করে এটি আবার সেট করে দিব। আর যদি কয়েল চলে যায়, এই কয়েল এক্সট্রা কিনতে পাওয়া যায়। এক্সট্রা কয়েল কিনে আপনি লাগাতে পারেন। আগে পরীক্ষা করে দেখতে হবে যে কয়েলটি ঠিক আছে কিনা। সিরিজ লাইন দিয়ে বা মিটার দিয়ে পরীক্ষা করে দেখবেন, যদি হিট না হয়। তো বন্ধুরা, আমি ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কোনো রকম যেন ময়লা না থাকে। ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, তাহলে কোনো রকম ধোঁয়া বা গন্ধ বের হবে না। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন টেস্টার দিয়ে আমি একটি নাট ঘোরাচ্ছি। এটি হচ্ছে থার্মোস্টেটের একটি নাট। এই নাটটির মাধ্যমেই পাওয়ার কমানো এবং বাড়ানো যায়। যদি আয়রনে হিট কম হয়, তাহলে এই নাটটি একটু লুজ করে দিবেন, তাহলে আয়রনে পর্যাপ্ত হিট হবে। তো লুজ করার মধ্যে বেশি করা যাবে না, দেখতে হবে যে হিট কি পরিমাণ হয়, বা আপনি কত নাম্বারে দিয়ে রাখলেন, সেই অনুযায়ী হিট কী রকম হয়, তদ অনুযায়ী আপনার এটি টাইট লুজ করে নিতে হবে। তো বন্ধুরা, আয়রনে সাধারণত এমনি আর কোনো সমস্যা হয় না। এই থার্মোস্টেটই সাধারণত প্রবলেম হয়। তো আপনি যদি এভাবে কাজ করে নেন, আর থার্মোস্টেট এমনি সাধারণত নষ্ট হয় না, নষ্ট হওয়ার মতো এরকম কিছু নেই। তো সাধারণত একটু পরিষ্কার করে নিলেই এটি ঠিক হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর এটি কিভাবে সেট করতে হয় আমি আপনাদের দেখাচ্ছি। তো প্রথমে ডালায়ের লোহার অংশটি আমি সেট করে নিচ্ছি। 3টি স্ক্রু ব্যবহার করা হয়েছে, 3টি স্ক্রু লাগিয়ে নিব। তো স্ক্রুগুলো আমি লাগিয়ে নিলাম। এরপর উপরে কভারটি
স্টিলের যে কভার রয়েছে কভারটি বসাবো। তো এই কভারটি বসানোর আগে একটি থার্মোস্ট্যাটের সঙ্গে পাওয়ার কমানো বাড়ানোর জন্য একটি চিকন শলা ব্যবহার করা হয়েছে। শলাটি এইভাবে বসিয়ে নেবেন। ঠিক এইভাবে এই শলাটি সুইচ অ্যাডজাস্টেবল অর্থাৎ হিট কমানো বাড়ানোর জন্য যে সুইচ ব্যবহার করা হয়েছে এটির সঙ্গে কানেকশন করে এইভাবে বসিয়ে নেবেন। তো এরপর দুই সাইডে দুটি স্ক্রু রয়েছে, স্ক্রু দ্বারা এটি আটকাতে হবে। তো বন্ধুরা, দুটি স্ক্রু দ্বারা আমি এটি আটকিয়ে নিলাম। তো এরপর আমি কেবল কানেকশন করব। তো কেবল কানেকশন করার জন্য এখানে 3টি পিন দেখতে পাচ্ছেন। 3টি পিন, ডান সাইডে হচ্ছে নিউট্রাল, মাঝখানে হচ্ছে কয়েল এবং বাম সাইডে রয়েছে থার্মোস্ট্যাট। তো কেবলটি কানেকশন করার জন্য কেবলের মাথা নষ্ট হয়ে গেছে, তো মাথাটি আমি কেটে ফেলে দিলাম। তো এরপর কেবলের মাথায় একটি নফ লাগিয়ে আমি এই তারটি কানেকশন করব। তো কেবল কানেকশন করার জন্য থার্মোস্ট্যাটের লাইন এবং নিউট্রালের সঙ্গে ইন্ডিকেটরে একটি কেবল এবং কয়েল পিনের সঙ্গে আরেকটি ইন্ডিকেটরের কেবল সংযোগ করে দিচ্ছি। তো কানেকশনের এই কভারটি আমি লাগিয়ে নিচ্ছি। তো আমার কাজ প্রায় শেষ। এখন চেক করব, পরীক্ষা করে দেখব যে এটি কেমন চলে, কেমন হিট হয়। তো আমি কানেকশন দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর লাইট জ্বলতেছে। তো বন্ধুরা, উপরে থেকে একটি ছিদ্র রয়েছে, স্ক্রু ড্রাইভার দিয়ে বা টেস্টার দিয়ে আপনি থার্মোস্ট্যাটের পাওয়ার কমাতে বা বাড়াতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আয়রনটি চলতেছে, পাওয়ার বাড়াইলে লাইট জ্বলে এবং কমাইলে বন্ধ হয়ে যায়। তো উপরে লেবেলটি লাগিয়ে নিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।